ज़मीने खुश्क रूयानद गिया आसमारा बेसे तू दारद नेगा हिच कसदर मुल्के उ अंबाज ने कौले उरा लहनो ने आवाज ने সবগুলো কার দেওয়া কথা কন্যা কার দেওয়া একটু উচ্চ আওয়াজে মালিকের নামটা বলেন না কার দেওয়া শামস কমর সুরখ জমি আঞ্জম আখতার শামস কমর সুরখ জমি আঞ্জম আখতার দশটা জাবাল ওয়াদি সহরা ও সমন্দর মোর মলখ তামতর তৈর কবুতর শাম সে আর জুলমত জু আহমর আসবার গুলজার গুলো বুর্গে সজর কিসনে বানায়া गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हुई सब जिसने बनाया ज़मीने खुश्क रूयानद गिया आसमारा बेसे तू दारद नेगा हिच कसदर मुल्के उ अंबाज ने कौले उरा लहनो ने आवाज ने सूरह नबते अल्लाह पाक रब्बुल आलमीन की बोलेছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার শুরুতে আলোচনা করতেছেন হে জগতের মানুষ হে কাফেররা এরা সারাক্ষণ কিয়ামত নিয়ে আলোচনা করে নবী আলাইহিস সালামের জবান থেকে যখন তারা কিয়ামতের কথা শুনলো দিলের মধ্যে তো বিশ্বাস নাই এরা বিশ্বাস করে না ওয়ামা নাহনু বিমুস্তাইকিনিন এরা বিশ্বাস করে না এদের ইয়াকিন নাই এই কারণে যেখানে যায় বাজারে যায় রাস্তাঘাটে যায় ঘরে যায় খেলার মাঠে যায় যেখানেই যায় সারাক্ষণ তাদের ওই কিয়ামত নিয়ে আলোচনা আর একে অপরকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে আরে দোস্ত মুহাম্মদ যে কিয়ামত সম্পর্কে বলে এই ব্যাপারে তোর মতামত কি আমরা একে অপরকে জিজ্ঞাসা করি না তার মত জানতে চাই না এভাবে কাফেররা একে অপরকে সারাক্ষণ মতামত জিজ্ঞাসা করে হে হ্যাঁ দোস্ত তোর মত কি মুহাম্মদুর রাসূলুল্লাহ যে পরকাল সম্পর্কে বলতেছে এই ব্যাপারে তোর মত কি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার শুরুতেই আল্লাহ বলেন আম্মা ইয়াতাসাআলুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা একে অপরকে কোন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে সারাক্ষণ জিজ্ঞাসা করতে থাকে একে অপরকে সুয়াল করতে থাকে একে অপরকে জিজ্ঞাসা করে কোন বিষয় সম্পর্কে সুয়াল করে আল্লাহ পাক পরের আয়াতে বলেন আনিন নাবাইল আযীম এরা একে অপরকে যে সুয়াল করে একে অপরকে যে জিজ্ঞাসা করে সারাক্ষণ সুয়াল করতে থাকে জিজ্ঞাসা করতে থাকে এটা আর অন্য কোনো বিষয় নয় এই বিষয়টা হলো নাবায়ে আজিম মহা একটা সংবাদ সম্পর্কে মহা সংবাদ মানে কিয়ামত এই কিয়ামতের সম্পর্কে একে অপরকে জিজ্ঞাসা করে এই ভাই বলো তো কিয়ামত হবে কিনা কিয়ামত সত্য কিনা সে আবার তাকে জিজ্ঞাসা করে তোমার মতামত কি এ আবার আরেকজনকে জিজ্ঞাসা করে তোমার মতামত কি কিয়ামত বলতেছে একটা ঘটনা ঘটবে মুহাম্মদ বলতেছেন কথাটা সত্য না মিথ্যা এইভাবে একে অপরকে সারাক্ষণ প্রশ্ন করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন এই কিয়ামতের বিষয়ে তারা ইখতিলাফের মধ্যে রয়েছে মতানৈক্যের মধ্যে রয়েছে কেউ কিয়ামতকে বিশ্বাস করে আবার কেউ অবিশ্বাস করে কেউ কেউ বলে মুহাম্মদ তো জীবনে মিথ্যা কথা বলে না মুহাম্মদের জবান থেকে কখনো কি আসে না মিথ্যা কথা আসে না এই কারণে মুহাম্মদ যা বলে সব সত্য
আবার কেউ কেউ বলে আমরা মারা যাব, পচে গলে মাটির সাথে মিশে যাব, এরপরে আবার আমরা পুনরুত্থিত হব। এটার তো কল্পনাই করা যায় না। এই কারণে তারা শুধু এটাকে কি করতে আছে? অবিশ্বাস করতে আছে। এক গ্রুপ অবিশ্বাস করে, আরেক গ্রুপ কি করে? বিশ্বাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অবিশ্বাস করে তাদের উত্তর দিতে গিয়ে আল্লাহ বলেন কাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মক্কাবাসী, তোমাদের মধ্য থেকে যারা কিয়ামতকে অবিশ্বাস করে, অস্বীকার করে, কিয়ামতকে ইনকার করে, মনে করে কিয়ামত হবে না, পরকাল বলতে কোনো কাল নাই, পরকাল বলতে কোনো কাল নাই, ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিচ্ছেন কাল্লা, হে আমার বান্দা বান্দিরা, তোরা মনে করস যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মানুষ ধ্বংস হয়ে যাবে, আবার আমি আল্লাহ কিভাবে তৈরি করব? তোর কি এই কথা মনে নাই? না খুস্তাজ নিস্তে মারা হাসতে কর দে, বকাই দাবো গেলে ফা বসতে কর দে, মোত্তা এদবো দিমে বাসাগে ওয়াজুদ, মোত্তা এদবো দিমে বাসাগে ওয়াজুদ, হুকমে গায়রিয়ত বকুল্লি মাহবে খোদ, নাগাদর জুম্বশ আমদ বাহারে জুদ, জুমলারা দর হাসতে আওয়ার দাওয়াদুদ। হে সলিমুদ্দে কলিমুদ্দে, তোর কি এই কথা মনে নাই যখন দুনিয়ায় তোর কোনো অস্তিত্ব ছিল না, তোর মা বাপ ছিল না, দুনিয়ারও কোনো অস্তিত্ব ছিল না, আমি রব্বুল আলামিন অনস্তিত্ব থেকে নিস্তি থেকে হাস্তিতে আনলাম, অনিস্তিত্ব থেকে অস্তিত্ববান করেছি। যদি আমি আল্লাহ অনস্তিত্ব থেকে অস্তিত্ববান করতে পারি, এই অস্তিত্ব বস্তুগুলাকে ধ্বংস করে আমি আল্লাহ কি আবার কিয়ামত ঘটাইতে পারবো না? এটা কেমনে তুই অবিশ্বাস করস? এই কারণে আল্লাহ বলেন কাল্লা, তোর এই চিন্তা কখনো সঠিক নয়। সায়ালামুনা, অচিরেই তুই জানতে পারবি কিয়ামত সত্য নাকি মিথ্যা। কি বলেন আল্লাহ? তুই অচিরেই জানতে পারবি এই কিয়ামত সত্য না মিথ্যা। তখন তুই দেখবি কিয়ামত হচ্ছে কি হচ্ছে না। এজন্য সন্দেহ করার কোনো সুযোগ কি সম্পর্কে বলেন? কিয়ামত সম্পর্কে অবিশ্বাস বা কিয়ামত সম্পর্কে অস্বীকার করার কোনো কি নাই, সুযোগ নাই। আল্লাহ বলেন, এরপরে আবার বলেন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহ পাক আয়াতটাকে মুকাররার করেছেন, বারবার আনেছেন। আল্লাহ পাক আবারও বলেন, তোদের যে ভিতরের মধ্যে কিয়ামত সম্পর্কে যে এরকম অস্বীকৃতি রয়েছে, এই অস্বীকৃতিটা সম্পূর্ণ অবাস্তব। সায়ালামুনা, অচিরেই তুই জানতে পারবি কিয়ামত সত্য না মিথ্যা। এতটুকু বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আমাদেরকে কিয়ামত যে হওয়া সম্ভব এটার উপরে আল্লাহ দলিল দিচ্ছেন। কি দলিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে আমরা মাটির উপরে চলাফেরা করি, মাটির উপরে যে আমরা চলাচল করি, বলেন তো এই মাটি কি এক সময় ছিল? একটু বলেন না, এই মাটি এক সময় ছিল? ছিল না। এই পৃথিবীটা সম্পূর্ণ পানির উপরে ভাসমান ছিল। কিসের উপর? এই আপনাদের মনোযোগ আছে? আমার দিকে তাকান, একটু আমার সাথে কথা বলতে হবে। পৃথিবীর মধ্যে সম্পূর্ণ পানি আর পানি ছিল। আল্লাহ সূরা হুদের আয়াতে বলেন, ওয়াকানা আরশুহু আলাল মা। আল্লাহ পাকের আরশও পানির উপরে ছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবী বানানোর একটা আগ্রহ জন্ম নিল। নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানিগুলার মধ্যে একটা উত্তাল সৃষ্টি করলেন, পানিকে ঘুরাইতেছিলেন। এইভাবে আল্লাহ পানিকে ঘুরাইতে 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 40,000 বছর পর্যন্ত আল্লাহ পানিরে ঘুরাইলেন। কি করলেন? পানিরে ঘুরানি বুঝেন? এভাবে ঘুরাইছেন। 40,000 বছর পর্যন্ত পানি যখন ঘুরলো, ঘুরার পরে সেই পানির মধ্যে সামান্য মাটি তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন
40,000 বছর পর্যন্ত ঘুরানোর পরে এই পানিগুলোর মধ্যে কতগুলো ফুটকা তৈরি হয়েছে। ফুটকা, এখনো মাটি তৈরি হয় নাই। কি তৈরি হয়েছে? ফুটকা। বুঝেন? কথা কয় না। ফুটকা বুঝেননি? ফুটকা পানিতে, আমাদের নোয়াখালীতে ফুটকা বলে, আপনারা কি বলেন? ফেনা। আচ্ছা, এই ফেনা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেনা সমূহ থেকে, এই ফুটকা সমূহ থেকে কতগুলো ফুটকাকে, কতগুলো ফেনাকে আল্লাহ পাক নির্বাচন করলেন। নির্বাচন করে এই ফেনাগুলাকে আবার ঘুরাইতেছিলেন। আবার 40,000 বছর পর্যন্ত ঘুরাইলেন। যখন 40,000 বছর পর্যন্ত ঘুরলো, ঘুরতে ঘুরতে এই ফেনার মধ্যে কিছু মাটি তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজ জমিনে খুশকে রুয়া না দেখেগা, আজ জমিনে খুশকে রুয়া না দেখেগা, আসে মারা বেশ তু দার দিলেগা। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জমিন সৃষ্টি করলেন, মাটি সৃষ্টি করলেন। সেখান থেকে কিছু মাটি সৃষ্টি হয়ে গেছে। মাটি যখন সৃষ্টি হয়ে গেছে, আল্লাহ পাক এই মাটিগুলাকে দুই ভাগ করলেন। দুই ভাগ করে এক ভাগ আল্লাহ পাঠায়া দিয়েছেন ওই বাইতুল্লাহর দিকে, যেখানে বর্তমানে বাইতুল্লাহ নির্মিত, খানায়ে কাবা যেখানে নির্মিত, ওই জায়গা হলো পৃথিবীর সর্বপ্রথম মাটি। সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস। পৃথিবীর সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম মাটি হলো মক্কা মুকাররমার মাটি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি তৈরি করেছেন নাকি আমাদের বাপ দাদা করেছে? কথা কন। বাপ দাদা করেছে, আমাদের নেতারা করেছে। কথা কন না। নেত্রী করেছে, আমাদের সভাপতি করেছে। না না, সবগুলোর মালিক কে? ই আমানত চন্দে রোজা নজদে মাস, ই আমানত চন্দে রোজা নজদে মাস, দর হकीकत মালিকে হর শয় খুদাস্ত, মন্না করদম খলকে দাসুদে কুনম, বলকে তাবর বন্দেগা জো দেখুনাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া আর মেহেরবানি করে আমাদের জন্য মাটি তৈরি করেছেন। বলেন তো, এই মাটি আমার আপনার উপকারে আসে না অনুপকারে আসে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, মাটির কোনো অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব থেকে আমি আল্লাহ মাটিকে অস্তিত্ববান করেছি। যেটা অনস্তিত্ব, এই অনস্তিত্ব থেকে অস্তিত্ববান করিয়া এই মাটিকে তোমাদের উপকারের জন্য তৈরি করেছি। মাটিকে যেমনে সেমনে তোমরা ব্যবহার করো, মাটিতে গর্ত করো, মাটিতে পুকুর করো, মাটিতে তোমরা খাল তৈরি করো, মাটিতে তোমরা ড্রেন তৈরি করো, মাটির মধ্যে তোমরা আল্লাহু আকবার বীজ রোপণ করো, হাল চাষ করো, মাটির থেকে তোমরা কত রকমের কত কিছু করো। বলেন তো, এই মাটি জীবনে কখনো আমাকে আপনাকে নিষেধ করেছে যে আমার মধ্যে কোনো গর্ত করতে পারবি না? এই মর্মে কোনোদিন মাটি নোটিশ দিয়েছে? দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে আমাদেরকে খুঁটা দিয়া বলেন, হে বান্দা, আমি পরকাল সৃষ্টি করব এটা তোর বিশ্বাস হয় না, তো জমিন যে সৃষ্টি করেছি এটা কেমনে বিশ্বাস করস? আলাম নাজালিল আরদা মিহাদা। হে আমার বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন কি তোর জন্য এই জমিনকে, এই মাটিকে তোর জন্য কি আশ্রয় স্বরূপ আমি আল্লাহ সৃষ্টি করি নাই? মাটিতে তুই আশ্রয় নিচ্ছস, মাটিতে ঘর বানাইয়া ঘরের মধ্যে বসবাস করতেছস। বলেন তো, এই মাটি উপকারে আসতেছে কিনা? এই উপকারটা কে দিয়েছেন? আজ জমিনে খুশকে রুয়া নদ গিয়া, আসে মারা বেসে তু দারদ নেগা, হিচে কসদর মুলকে উ আম্বাজে নে, কৌলে উরা লাহনে আওয়াজে নে। সবগুলো কার দেওয়া? কথা কন্যা, কার দেওয়া? একটু উচ্চ আওয়াজে মালিকের নামটা বলেন না, কার দেওয়া? শামস কমর সুরখ জমি আঞ্জম আখতার,
शम्स कमर सुर्ख जमी अंजम अख्तर दश्ता जबल वादी सहरा व समंदर मोर मलख ताम तर तैर कबूतर शाम से अर जुल्मत जू अहमर असबार गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हुई सब जिसने बनाया।